স্কুল পড়ুয়াদের উৎসাহী করতে উত্তরে স্কুল সম্মাননা। প্রথাগত শিক্ষাসহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি। দুদিন ধরে নর্থ বেঙ্গল এডিশন অনুষ্ঠিত হল শিলিগুড়ির মাটিগাড়ার বিড়লা দিব্যজ্যোতি স্কুল অডিটোরিয়ামে। আমরা এটা মূলত কলকাতা আশেপাশে গিয়ে এবং সাউথ বেঙ্গল থেকে এটা হতো। নর্থ বেঙ্গলে আমরা হয়তো আগেই করা উচিত ছিল, কিন্তু যাই হোক করতে পারিনি। এবং নর্থ বেঙ্গল হচ্ছে এবং নর্থ বেঙ্গল আস্তে আস্তে করে আমাদের এটা উদ্দীপনাটা বাড়ছে। আমরা চেষ্টা করি যে ওর এডুকেশন ইকোসিস্টেমটা যাতে আরো ইমপ্রুভ হয় আর কি। মালদা থেকে কোচবিহার প্রত্যন্ত গ্রাম এলাকায় যেসব স্কুল বা প্রতিষ্ঠান বিরল কাজকর্মের নজির তৈরি করেছে, সেই সব স্কুল বা প্রতিষ্ঠানকে জানানো হলো স্বীকৃতি। আমি অ্যাওয়ার্ড পেয়ে এটা আমার ব্যক্তিগত ব্যাপারে ভালো তো অবশ্যই লাগলো। এই অ্যাওয়ার্ড ছড়িয়ে পড়ুক, সকলেই যাতে আগ্রহী হয়ে আসেন। আজকে ইনি পাবেন, কালকে উনি পাবেন, এরকম এগিয়ে চলবে। অ্যাওয়ার্ড সকলকে টেনে নিয়ে চলবে। এটা একটা উৎসাহের কেন্দ্র, পিঠ বলা যায়। শিলিগুড়িতে নর্থ বেঙ্গলকে নিয়ে যে করা হচ্ছে, আমরা কলকাতায় গিয়ে পার্টিসিপেট করতে পারতাম না। তো এখানকার স্কুলরা এটা অ্যাডভান্টেজটা নিতে পারছিল না। এখন যে নর্থ বেঙ্গলে হচ্ছে, যার জন্য এখানকার সব স্কুলরাও পার্টিসিপেট করতে পারছে। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। অনেকেই যারা এরকম সাপোর্ট পেয়ে উঠছে, তারা ইঞ্জিনিয়ার, ডক্টর হচ্ছে, ভালো ভালো সিটিজেন, গুড সিটিজেন্স, অনেক উঁচু পোস্টে কাজ করছে। ওরা একটা নিজের পায়ে দাঁড়াতে পারছে। সো দিস ইনিশিয়েটিভ ইজ এ বিউটিফুল ইনিশিয়েটিভ। এটা আরও বাড়ুক, আরও আগে যাক। ব্যতিক্রমীদের তালিকায় রয়েছে এসো হাত ধরি নামে জলপাইগুড়ির এক সংস্থা। টেলিগ্রাফ যেভাবে আমাদের স্বীকৃতি দেয় আমাদের কাজকে, আমরা গত 2 বছরও পেয়েছি। আমরা টেলিগ্রাফের প্রতি কৃতজ্ঞ। আমাদের মূলত একটা বনবস্তিতে আমরা কাজ করি। এটা জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাদাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কৈলাসপুর চা বাগানের পাশে একটা বনবস্তি, মাগুরমারি নাম। মানে প্রত্যন্ত বললেও কম বলা হয়। সেই এলাকার যে বাচ্চাগুলো আছে, তাদের পুষ্টি এবং শিক্ষা নিয়ে আমরা কাজ করে চলেছি। তো ওরা রেগুলার স্কুলে যেতে পারে না, তো তাদের পড়াশোনা এবং পুষ্টির যে সাপোর্টগুলো দরকার হয়, আমরা সেগুলো দিই। কোচবিহারের জামালদহের মৃন্ময় ঘোষ, তিনি মিষ্টির দোকানের মালিক। সেখানেই চলে তার সংস্থা পঞ্চপাণ্ডব। লক্ষ পয়সার অভাবে যেন কোনো মেধাবী পড়ুয়া ডাক্তারি পড়া বন্ধ না হয়। এখনো পর্যন্ত 32 জন পড়ুয়া পাশ করেছে। দাদাদের এত আন্তরিক ডাকার সঙ্গে আসা খুবই ভালো লাগলো। প্রচুর সম্পর্কে জানা যায়। শুরুটা প্রথম একজন ডাক্তারবাবু এসেছিলেন আজকের থেকে অনেক দিন আগে, 18 বছর আগে। খুব অসুবিধা নিয়ে ওনার বাবা আমার সঙ্গে যোগাযোগ করেন। সেই সময়টা আমারও খুব অসুবিধা ছিল এই পয়সা করি দেওয়ার। আমার ওয়াইফ প্রথম আমাকে একটু হেল্প করেন, দিয়ে তাকে ভর্তি করানো, তারপরে সে ডাক্তার হয়ে যাওয়া। আমরা ভিক্ষে করে বই কালেকশন করি বিভিন্ন মানুষের কাছ থেকে। জামা কাপড়ও বিভিন্ন স্কুল ফুল আমাদেরকে দেয়। খুব সুন্দর লাগছে, একটা মানে নতুন ধরনের এক্সপিরিয়েন্স। ভালো লাগছে যে ভবিষ্যতে আমারও এরকম কিছু করার একটা ইচ্ছা এটাকে অনুপ্রেরণা দিচ্ছে। উত্তরবঙ্গের অসংখ্য স্কুল তাদের ব্যতিক্রমী পড়ুয়া এবং শিক্ষকদের সম্মান জানানো হয় দুদিনের অনুষ্ঠানে। এটা একটা ভালো অনুভূতি, এই কারণে যে একটা স্বীকৃতি। অনেকে পার্সোনাল অনেক পুরস্কার পাচ্ছে। একটা বিভিন্ন ছাত্র বা ছাত্রী যারা যে স্ট্রাগলটা নিয়ে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। এটা খুবই আশা, ভিতরে যেন একটা ইন্সপিরেশন তৈরি হয়, একটা ভিতরে একটা শক্তি, অনেকের মনে একটা আশা জায়গায় যে ওরা পাচ্ছে, আরও অন্যান্য ছেলেরা যে আমরাও পারতে পারি। ভালো, খুব ভালো। রোজকার প্রতিকূলতাকে উপেক্ষা করে যাদের লড়াই অসম সাহসিকতার সঙ্গে, যারা পেতে চাইছেন শিক্ষার আলো, সেই সব লড়াইয়ের কাহিনী এলো আলোয়। সাহসিকতার পুরস্কারের পাশাপাশি একগুচ্ছ স্কলারশিপও দেওয়া হয়। সনদ ঝা ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।